অপারেশন সিন্দুরের পর এই প্রথম বাংলায় পা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শাহের উপস্থিতিতে বঙ্গ বিজেপির সাংগঠনিক সভা থেকে লাগাতার রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীকে কড়া তোপ অমিত শাহের। আগামী বিধানসভা নির্বাচনের আগে সুকৌশলে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উন্নয়নের খতিয়ান, তুলে ধরলেন ইউপিএ এবং এনডিএ সরকারের বাংলাকে দেওয়া অর্থের বরাদ্দের পরিমাণও। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে তার প্রশ্ন, 10 বছরে তিনি বাংলাকে কি দিয়েছেন, পাল্টা তুলে ধরলেন প্রধানমন্ত্রীর দেওয়া খতিয়ানও। ममता जी 10 साल तक आप केंद्र में सत्ता पर रही, 15 साल से मुख्यमंत्री है, यूपीए के साथ बैठी है, इंडिया अलायंस का हिस्सा हो। 10 साल सोनिया मनमोहन की सरकार में आपने बंगाल को क्या दिया? भाइयों बहनों, 10 साल में उन्होंने 2,09,000 करोड़ रुपया दिया था और मोदी जी ने 10 साल में 2,09,000 की जगह 8,27,000 करोड़ रुपया दिया। মোদী সরকারের টাকায় তৃণমূল কি করেছে সেই হিসেবও দিলেন শাহ। ওই টাকা তৃণমূল সিন্ডিকেট আত্মসাৎ করেছে। কড়া আক্রমণ শাহের। टीएमसी की सिंडिकेट की भेंट चढ़ गया। मोदी जी 50 लाख करोड़ भेजे तो भी नहीं पहुंचना है। आपको बंगाल की जनता को मोदी जी का पैसा अगर प्राप्त करना है तो कमल फूल की सरकार लानी पड़ेगी। कमल फूल की सरकार। কার টাকা কাকে দিচ্ছেন, পাল্টা শাহকে প্রশ্ন প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। বিরাট টাকা দিয়েছেন, বাবারে বাবারে বাবা, কি 8.27 লক্ষ কোটি টাকা দিয়েছেন। কার টাকা কাকে দিচ্ছেন, কার টাকা কাকে দিচ্ছেন? আমরা তো টাকা, মানুষের টাকা, সেই টাকা তো প্রাপ্য সরকারের, সেই টাকাটা তো আপনারা দেবার কথা, তাও দেননি, পুরোপুরি টাকা দিচ্ছেন না। আমাদের মাননীয় নেত্রী বারবার বলেছেন এখনো 1.75 লক্ষ কোটি টাকা পাওনা আছে, হিসাব করলে হয়তো আরো বেশি দাঁড়াবে। তো আজকে সেখানে দাঁড়িয়ে কার টাকা কাকে দিচ্ছেন? একই সঙ্গে শাহের পাল্টা তুলে ধরলেন তৃণমূল সরকারের উন্নয়নের খতিয়ান। মাছের তেলে মাছ ভেজে কাজ দেখাচ্ছেন শাহকে তীব্র কটাক্ষ চন্দ্রিমার। আমরা কি করেছি আর আপনারা কি করেছেন? আপনার জিডিপি কত? 23-24 আর 24-25 9% বেড়েছে। সেই জিডিপিটা কিসের বেসিসে বেড়েছে? সেখানে সেন্ট্রাল জিএসটি আছে, সেখানে স্টেট জিএসটি আছে, সেখানে আইজিএসটি আছে, আর আমাদের শুধু স্টেট জিএসটি ওই দুটো বছর কম্পেয়ার করলে 11% বেড়েছে। তাহলে হলোটা কি? হলো যে আমরা টাকাটা তুলে দিচ্ছি, আপনি সেইটা দেখিয়ে বারে বারে নানা রকম কথা বলছেন আর এমন ভাব করছেন যে গোটাটাই বুঝি আপনারা করছেন। মাছের তেলে মাছ ভেজে আর সবাইকে দেখাচ্ছেন যে বিরাট কাজ করেছি। রাজনৈতিকভাবে পড়াশোনা করুন, আপনারা টাকা আটকে রেখেছেন। শাহকে এ প্রসঙ্গে কড়া নিশানা তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের। মুখ্যমন্ত্রী রেলমন্ত্রী যখন ছিলেন তখন ভারতবর্ষ জুড়ে যেসব বিভিন্ন প্রকল্প তিনি ঘোষণা করে গিয়েছিলেন এবং টাকা বরাদ্দ করে গিয়েছিলেন, পিঙ্ক বুক বলে একটা জিনিস আছে, সেই পিঙ্ক বুকের বরাদ্দকৃত টাকা সেই অর্থে কিন্তু আজকে উন্নয়ন হচ্ছে। আপনারা এসে তার ক্রেডিট নিতে চাইছেন। একটুখানি রাজনৈতিকভাবে পড়াশোনা করুন না, একটু পাতা উল্টে দেখুন না, যে টাকাটা বলছেন সেটা কিন্তু কারুর বাবার টাকা দিচ্ছেন না। 1,75,000 কোটি টাকা গরিব মানুষের আপনারা দেননি। 54 উপরে দল এসেছে আপনাদের, দিল্লি থেকে এখানে পাঠিয়েছেন দেখতে, অনুসন্ধান করতে, তারা কোনো রকম অনিয়ম খুঁজে পায়নি। বঙ্গে তুঙ্গে শাসক বিরোধী তরজা। আগামী নির্বাচনের আগে জোরদার বাকযুদ্ধ দুই শিবিরে। শেষমেশ জনতা জনার্দনের রায় কাদের দিকে থাকবে তা জানতে অপেক্ষা আগামী নির্বাচনে। ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়, জনি মণ্ডল, সায়ন চক্রবর্তীর সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়, সুদীপ্ত পাল, অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।